আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আপনাদের মাঝে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা হচ্ছে ঈদগাহ মাঠের নামাজ। সে দেখেন আমাদের গ্রামে কত বড় একটা ঈদগাহ মাঠের নামাজ পড়ানোর জন্য জায়গা আছে। এখানে আমরা নামাজ পড়ি, এখানে হাজার হাজার মানুষ হয়ে থাকে এবং যখন টাকা আদায় করে তখন 20-30 হাজার করে টাকা ওঠে। পুরো ব্লগটা দেখবেন। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান তাহলে করতে পারেন, কোনো কপিরাইট বা স্ট্রাইক দেবো না। থ্যাংক ইউ। সামনে মায়ের দিকে যেরকম করে যেরকম করে তার ঘোরা থাকতে পারে না, এবার খরচ আদায় করবার পরে জাহের ময়দানে এখন তাই আছে দীর্ঘদিন পর্যন্ত কথা বলি না। আসলে না এই ঈদের ময়দান থেকে মনকে খোলাসা করে আপনারা পুরানা দিন যেন এই ঈদের ময়দান থেকে আমাদেরকে এমন ভাবে ফিরে দেয় যেরকম করে আমরা ইহরাম বাদে যেরকম করে মানুষ হজে যায়, হজ থেকে যেরকম করে ফিরে আসে, মনের ভিতরে যেরকম করে ময়দা থাকতে পারে না, ঈদগাহের ময়দান থেকে এরকম করে আমরা ফিরে যাব, আমাদের মনের মধ্যে যেন কোনো ময়দা যেন আল্লাহ রাব্বুল আলামিন না রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমরা যারা আছি সাদাকাতুল ফিতর অলরেডি দেওয়ার কথা ছিল আমাদের, বলেন ঠিক কিনা? সাদাকাতুল ফিতর এখানে আসবার আগে আমাদের সাদাকাতুল ফিতর দেওয়ার কথা ছিল। আমরা অলরেডি অনেকেই দিয়েছি, আবার অনেকেই দেন নাই। মাশাআল্লাহ, দেওয়ার পরে দেরি করা যাবে না, দেওয়ার পরে আর আমরা মোটেই দেরি করবো না। সাদাকাতুল ফিতর যাদের ওগুলো নিঃশ্বাস পরিমাণ মানেন আমাদের সম্পদ হিসেবে হয়েছে, আমরা সাদাকাতুল ফিতর ইনশাআল্লাহ আমাদের কাছে অধিকাংশ যারা হয়েছে যারা আছে আমরা তাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত মহতরম মসজিদ হাজিরিন, আমার হাতে এখনো 10 মিনিট আছে, আমার আলোচনার মধ্য দিয়েই চলে যাবে। তো আমি মাঠের আগেই বলেছি নামাজ হলে আজকের নামাজ হলো ব্যতিক্রম ধর্মী একটি নামাজ, অন্যান্য নামাজের মতো আজকের এই নামাজ নয়। আমরা যারা আছি সবাই আমরা করতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা এই নামাজ পড়বো 6 তাকবীরের সহিত। কয় তাকবীরের সহিত? 6 তাকবীরের সহিত। প্রথমে ইমাম সাহেব আমরা সালাতুল ঈদুল ফিতর পাঁচ সাথী تكبيرات وجيب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. হাত দেওয়া কর, মার মার ও বেশি করে দাও, মার 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 হাত দেওয়া করে দাও, মার মার ফিরে টাকা দিল না। এবং আমাদের এখানে অনেক ধারো আছে, মাঠের গর্ত নষ্ট হয়েছে, আমাদের ওখানে এই এখানে মাটি কাটা লাগবে, যাই হোক আপনারা সেভাবে ইয়েটা দেবে না, মাসে যে কালেকশনটা হবে ওই যে 2 লাখ টাকা নিয়ে আসছে এখানে দেবেন, ওখানে দেবেন, যাওয়ার পর যাই হোক আপনারা একটু সচেতন করবেন। এখন হচ্ছে আনন্দের সর্বশ্রেষ্ঠ দিন, তো ইনশাআল্লাহ আপনারা সকলে আনন্দের মধ্যেই আছেন। সম্মানিত হাজিরিন, আমি মাঠে কালেকশন শেষ, এখন কালেকশন হবে
ইমাম এবং মুয়াজ্জিন সাহেব, যেটা আমার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ শুনবো। তো কি কালেকশন শেষ হয়েছে? আসেন কালেকশন আসেন। আমার মত এখানে কালেকশন না, কারণ যেহেতু আমরা বসে আছি বা এখানে কালেকশনের কাজ চলছে, এই ফাঁকে আমি দুটি কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন পূর্ব গোপীনাথপুর গোরস্থান জামে মসজিদের কাজ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চলছে এবং সামনে সাবধানের কাজ হবে। তো এখানে আমরা অনেক লোক সমবেত হয়েছি, যেটা আমরা মসজিদে হই না। মৌলানা সাহেব এই বিষয়ে কিন্তু কথা বলেছেন। আমাদের ছাদ ঢালাইয়ে প্রায় 350 বস্তা সিমেন্ট লাগবে। 4 জন হচ্ছে মেয়েদের হুন্ডর শোয়ানো আছিল। আপনারা কি শুনতে পাচ্ছেন? 350 বস্তা সিমেন্ট লাগবে। আপনাদেরকে একটু বসে বলবো, আপনারা হাত উঠিয়েছেন। হাত দুটো পলা দিবে লাই আপনার দিলে আজকে তোর হাত একদম কেটে দেবেন। স্যালুট স্যালুট আসি বসে হাত ধর নাই নাই ইমাম মহাজন 5 টাকা করে 10 টাকা বাচ্চা হাত গান তোলে 1 বস্তা সেভেন দিছে লাই আছে